শুনেছি বৌদ্ধের ধামে কালো নারীর অঙ্গের ঘামে হয় নাকি হিমসাগরের তৈলের উৎপত্তি। ওমা কৃষ্ণ কালো, জগৎ কালো, শ্যামা মাও কালো। তার রাধারানীর সামনে নাগরের প্রতি কাতর হয়ে পড়েছে। সখীদের বলছে, সখীরে তোরা কেউ কিছু বলিস না, ঘামি আছে চাঁদ মুখখানি। সখীরে তোরা কেউ কিছু বলিস না, তোরা কেউ কিছু বলিস না। কেউ কিছু বলিস না, দে দে পশোডায়া যারা লাগবে কিনে, দে দে পশোডায়া নিয়ে যারা লাগবে কিনে। সেই কাপের সাধন বনে, সেই কাপের সাধন বনে। তো বলি মনের সুখে তুলে দিল রে চাঁদ মুখে, সখী রাধায় রাধার বদনে। ভোজন হইল যবে আজ মন করিল তবে, প্রসাদ পাইল জনে জনে। রাধারানী সখীদের বলছে, সখীরে আর আমি ফিরে ঘরে যাব না রে একেবারে, অঙ্গের ভূষণে রে তোরা খুলে সাজায়ে দেশে আমি দাসী, যাহাই আমি ভালোবাসি রয়ে গেলাম এই তরু তলে। কুরূপ মাধুরী দেখিয়া নয়ন ভরি কোনো গায়ে বৃন্দাবসে। তখন সকল সখীরা দেখছে রাধারানী শ্যামের বামে গিয়ে দাঁড়ালো। চিত্রা একটু দূরে ছিল। ললিতা সখী চিত্রাকে ডেকে বলে, ও চিত্রা চিত্রা রে কত, ও চিত্রা চিত্রা রে কত রঙ। মিলন হলো বদন ভরে সবে মিলে, হরি হরি বলো। রাধা গোবিন্দর মিলন হয়েছে। রাধা গোবিন্দর মিলন হলো বদন ভরে সবে মিলে, হরি হরি বলো। রাধা গোবিন্দের মিলন হয়েছে। এরপরে একটু দেরি হয়ে গেছে কীর্তনটা শুরু করতে, একটু রাত হয়ে গেছে, কিছু করার নাই। হরি বল হরি বল। এর পরবর্তীকালে কীর্তনিয়ে আসছে, আপনারা সকলে বসবেন, কীর্তন শুনবেন, ভালো কীর্তন করবে, অনেক দূর থেকে এসেছে। হরি বল হরি বল। আপনারা সকলে বসবেন। আমার এখানে লীলা সমাপন লীলা রেখে দিয়েছি। এর পরবর্তীকালে কীর্তনে এসে কীর্তন করবে। নিতাই গৌর হরি বল। সকলে মিলে বলুন হরি বল হরি বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল।